হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখবো। বিটকয়েন সহ ইথেরিয়ামের আপডেট নিয়ে নেব। আর এখানে আপনার যে কিছু মিম টোকন আছে, কিছু বলতে মিম টোকন না, প্রায় বেশিরভাগ মিম টোকনই এই গোটা অল ওভার মে মাসটাকে আপনার ডমিনেট করেছে। সবচেয়ে বেশি পাম্প হয়েছে মিম টোকনগুলো। তো পেপে সহ যে ট্রাম্প টোকনগুলো আছে, ঠিক আছে, অন্যান্য মিম টোকনগুলো, সেগুলোর মধ্যে নেক্সট কী হতে পারে আর এখানে কী করবেন সেসব জিনিস নিয়ে আমরা এই আজকের ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিও শুরু করে একটা ডিসক্লেমার। এবার সরাসরি আমরা চলে যাবো বিটকয়েনের মধ্যে। বিটকয়েনের মধ্যে আমি এখানে ডেইলি টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনকে নিয়েছি। ডেইলি টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস এখানে দেখা যাচ্ছে। একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এখানে আছে বিটকয়েনের মধ্যে, ঠিক আছে, বর্তমানে হচ্ছে। তো এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের এর মানে কি? এর মানে হচ্ছে এটা যখন হয় এই আপনার এই প্যাটার্নটা, তখন এখানে মার্কেট পাম্প হওয়ারই চান্স বেশি থাকে। হ্যাঁ, ডাম্পও হতে পারে, কিন্তু ডাম্প হওয়ার চান্স বর্তমানে যে সিনারি আছে এখানে, বর্তমানে যদি আমি মার্কেটের মধ্যে এখানে দেখি যে নিচের দিকে অনেকগুলো সাপোর্ট আছে। এই দেখতে পাচ্ছেন দুটো ট্রেন্ড লাইনের মতো এখানে দুটো ট্রেন্ড লাইন ড্র করা আছে, ঠিক আছে, এটাকে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ধরে নিতে পারেন। তো এবার উপরের দিকে কিন্তু বিটকয়েন এখানে ব্রেকআউট নেওয়ার চান্স বেশি আছে। যেহেতু আমি এখানে ডেইলি টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনকে নিয়েছি, তার মানে এই না যে আজকে এখান থেকে পাম্প করে গেল কিংবা কালকে পাম্প হয়ে গেল, ঠিক আছে। 3, 4, 5, 7 দিন এখানে আমাদের দেখতে লাগবে। যতক্ষণ এই বক্সটার ভিতরে বিটকয়েন আপনার ট্রেড করছে, ততক্ষণ পর্যন্ত চান্স আছে এখান থেকে মার্কেট উপরে চলে যাওয়ার। আর উপরে গেলে এখানে কতদূর পর্যন্ত যেতে পারে? $73,000 পর্যন্ত আমাদের যে আগের লাস্ট অল টাইম হাইটা আছে সেখানে যেতে পারে। তারপর নেক্সট এখানে আমরা দেখবো আপনার 80,000 পর্যন্ত এখানে প্রাইস যেতে পারে যদি এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটাকে ব্রেকআউট করে, ঠিক আছে। তার আগে এখানে একটা রেজিস্ট্যান্সকে এখানে বিটকয়েনের ব্রেক করতে লাগবে, সেটা হচ্ছে 73,800, যেটা আমাদের অল টাইম একদম হাই, ঠিক আছে, বিটকয়েনের। সেটাকে ব্রেক করলেই কিন্তু আমরা নেক্সট এখানে 80,000 পর্যন্ত এখানে চলে যাব। এবার এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের মধ্যে নিচের দিকে দেখুন, নিচের দিকে মোটামুটি অনেকগুলো এখানে সাপোর্ট আছে। যদি আমরা দেখি একটা অনেক বড় একটা স্ট্রং সাপোর্ট এখানে দেখতে পাচ্ছি, যেটা আপনাদের আমি গতকালকে টেলিগ্রামের মধ্যে অডিও আপডেট দিয়েও বলেছিলাম। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো, যদি ইম্পর্টেন্ট আপডেট থাকে, সেগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার গতকালকে আপনাদের আমি টেলিগ্রামে আপডেট দিয়েও বলেছিলাম যে 67,000-এর মধ্যে যে রেঞ্জটা আছে, এখান থেকে বিটকয়েন আবারও বাউন্স ব্যাক নিয়ে উপর দিকে গেছে, ঠিক আছে। এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে উপরের দিকে গিয়ে 69,000-কে আবারও এখানে টেস্ট করেছে। এবার $69,000 যে আছে, এটা হচ্ছে আমাদের আগের অল টাইম হাই, বিটকয়েন হালভিংয়ের আগের অল টাইম হাই। তো এটাও আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স, যার ফলে এখানে দেখলেও দেখতে পারবেন এখানে লাইন ড্র করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমি এখানে 69K এখানে কার্জারটাকে রেখেছি। এখানে দেখতেই পাচ্ছেন যে কতবার ডেলি ক্যান্ডেলের মধ্যেও সেম এই রেঞ্জের মধ্যে বিটকয়েন এখানে রিজেকশন হয়েছে, ঠিক আছে, রিজেকশন হয়ে আবার নিচের দিকে নেমেছে। তো নেক্সট আমাদের এখানে 69Kটাও এটা আমাদের বড় ধরনের একটা রেজিস্ট্যান্স। আর নিচের দিকে এখানে যদি দেখি 67K, এটা আমাদের জন্য বড় ধরনের একটা সাপোর্ট। প্লাস ওপরে যে এই যে আপনার সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটা আছে, এটাও কিন্তু এখন বর্তমানে বিটকয়েনের জন্য একটা সাপোর্ট হিসাবে নিচের দিকে কাজ করবে, আর উপরের দিকে এখানে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ঠিক আছে। এটা হচ্ছে লম্বা টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনের বর্তমানে মোটামুটি এটাই আপডেট। এবার যদি এখানে আমরা শর্ট টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনকে দেখি, শর্ট টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনকে যদি এখানে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যেও দেখি, সেম বিটকয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প ডাম এখানে কোনো কিছু হচ্ছে না। জাস্ট একটা স্টেবল মোডের মধ্যে বিটকয়েন আছে 67K নিচের থেকে, আর উপরে এখানে 69K, এই আপনার $2,000 মধ্যেই, $1,500 মধ্যেই বিটকয়েন এখানে পাম্প ডাম করছে, ঠিক আছে। তো আপাতত বিটকয়েনের আপডেট এটুকুই। এখানে জাস্ট এখানে লক্ষ্য রাখবেন নিচের দিকে এখানে আপনার 67K আর উপরের দিকে 69K ব্রেক করলে এখানে আমাদের নেক্সট এখানে 73K পর্যন্ত এখানে যাচ্ছি। এবার যদি এখানে নেক্সট এখানে ইথেরিয়ামের মধ্যে দেখে নিই, ইথেরিয়ামের কিন্তু বারবার এখানে $3,900 মধ্যে বারবার এখানে রিজেকশন হচ্ছে, ঠিক আছে। আর যার ফলে কিন্তু এটা ইথেরিয়ামের জন্য বড় ধরনের একটা রেজিস্ট্যান্স হিসেবে এখানে ওয়ার্ক করছে বর্তমানে। আর ইথেরিয়ামের যে অল টাইম হাইটা ছিল, অল টাইম হাইও ইথেরিয়াম অবশ্যই ব্রেক করবে, কিন্তু তার আগে এখানে ইটিএফের যে ভলিউমগুলো আছে সেগুলো এখানে প্রপারলি হবে। এখানে যখন আসবে একটা ভলিউম এখানে আসবে, ঠিক আছে, তখনই এখানে চান্সটা বেশি থাকবে ইথেরিয়ামের মধ্যে পাম্প হওয়ার। তো ইথেরিয়ামকে যদি আপনার ডিপের মধ্যে পেয়ে যান, তাহলে শর্ট টাইম ফ্রেমের মধ্যে ইথেরিয়ামের মধ্যে মোটামুটি ভালো একটা প্রফিট এখানে করা যায়। আপনারা চাইলে এখানে স্পটের মধ্যেও ইথেরিয়ামকে বাই করতে পারেন, ঠিক আছে। নেক্সট এখানে মনে করুন 10-15 দিনের জন্য 10-15 দিনের মধ্যে যদি এখানে বিটকয়েনের মধ্যে সেরকম কোনো বড় ধরনের মুভমেন্ট না হয়, তাহলে এখানে ইথেরিয়ামের মধ্যেও বড় ধরনের একটা মুভমেন্ট আমরা দেখতে পারবো। এমনকি ইথেরিয়াম এখানে অল টাইম হাইকো টেস্ট করতে পারে 2-1 মাসের মধ্যেই। এবার তারপরে যদি এখানে মিম টোকনগুলোকে দেখে নিই, এই মাসের মধ্যে শুধুমাত্র মিম কয়েনই ডমিনেট করেছে গোটা মার্কেটকে। যেমন হচ্ছে পেপে, সুপার ট্রাম্প, যা ডোনাল্ড ট্রাম্পের রিলেটেড যে মিম টোকনগুলো, সেগুলো ব্রেড, ঠিক আছে, WI, এইসব যে কয়েনগুলো আছে এগুলোর মধ্যে হিউজ পরিমাণে আমরা এখানে পাম্প দেখতে পেরেছি। এবার যেমন পেপে আছে, পেপে তার অল টাইম হাইকে এর আগের থেকেই বারবার ব্রেক করতেই শুরু করেছিল, ঠিক আছে, নিশ্চয়ই জানেন। বেশ কয়েকদিন থেকেই, লাস্ট মোটামুটি ধরে নিতে পারেন 2-3 মাস থেকে বিটকয়েন পেপের মধ্যে হিউজ পরিমাণে পাম্প হচ্ছে। তো এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি এর আগের ভিডিওতেও পেপের মধ্যে বলেছিলাম আপনাদেরকে, পেপের আপডেটে, যে পেপেকে এখন বাই করবেন না, ঠিক আছে। তখনও পেপে কিন্তু এই রেঞ্জের মধ্যেই হয়তো ছিল, এখন বর্তমানে যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে এর থেকে উপরে ছিল, হয়তো এর আশেপাশেই ছিল। আমি তখনও বলেছি যে অল টাইম হাইয়ের মধ্যে কোনো কয়েনকে এখানে বাই করবেন না, কারণ সেখান থেকে চান্স থাকে
হাইলি চান্স থাকে সেখান থেকে আপনার রিজেকশন হয়ে নিচের দিকে নামার। আর যেহেতু এগুলো মিম টোকন, সেই জন্য এখানে সেরকম কোনো রিজেকশন হচ্ছে না। মিম টোকনে যখন একটা ট্রেন্ড থাকে তখন সেটা আপনার মানে পাম্প হতেই থাকে। তো এখানে অনেক ইউজার কী করেছে, যারা এখানে দেখেছে যে এই কয়েনটা তো এখানে আপনার রিজেক্ট হচ্ছে না, ঠিক আছে, কোথাও দাঁড়াচ্ছে না, জাস্ট এখানে পাম্প হচ্ছি, তো অনেকেই কিন্তু উপরের দিকে বাই করে এখানে তাদের ফান্ড কিন্তু স্টাক হয়ে আছে। আর যদিও বা এখানে এন্ট্রি নেন তাহলে অবশ্যই কিন্তু স্টপ লসের ইউজ করবেন। আগে এইসব জিনিসগুলো দেখে নেবেন যে এই কয়েনটা অল টাইম হাই কত, অল টাইম হাইয়ের কত নিচে আছে, আর কত আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করে টোরে কিন্তু তারপরে যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন। আর অবশ্যই এই জিনিসটা দেখে নেবেন যে সেই কয়েনটা কোথায় আছে, ঠিক আছে, আর স্টপ লসের মাস্ট ইউজ করবেন। এবার এখানে ট্রাম্পের নিউজটা হয়তো আপনারা শুনেছেন যে ইউএসের মধ্যে ট্রাম্প এখানে আপনার গিল্টি বা ভার্ডিক্ট দিয়েছে ট্রাম্পের অ্যাগেনস্টে। তো এখানে যদিও এগুলো মানে পলিটিক্সের ব্যাপার, যদি এখানে ট্রাম্প ইউএসের প্রেসিডেন্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে এখানে ক্রিপ্টোর জন্য গুড নিউজ। আর আমরা দেখেছি যে জো বাইডেন কিন্তু বরাবরই একটু অ্যান্টি ক্রিপ্টো। এবার যদি আমরা দেখি যে ট্রাম্পের অ্যাগেনস্টে এখানে আপনার কোর্টের মধ্যে ভার্ডিক্ট আসলো, তারপরেও কিন্তু ট্রাম্পের যে কয়েনগুলো, এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে ট্রাম্প যে কয়েনটা আছে সেটা তার পোর্টফোলিওর মধ্যে $10 মিলিয়ন মতো হোল্ড করা ছিল, সেটা আপনার $6 মিলিয়ন মধ্যে হয়ে গেছে, প্রায় 50% হয়ে গেছে। কিন্তু সেখান থেকে আবারও ট্রাম্পের যে কয়েনগুলো সেগুলো হিউজ পরিমাণে এখানে পাম্প করছে। এই নিউজটা আসার পরেও কিন্তু যে ট্রাম্প এখানে গিল্টি, ঠিক আছে, কোর্টের থেকে যদিও বলেছে, ট্রাম্প এখনও বলছে যে সে গিল্টি না, তাকে এখানে ফাঁসানো হয়েছে পরিকল্পিতভাবে, কিন্তু তারপরেও কিন্তু এখানে হিউজ পরিমাণে পাম্প করছে ট্রাম্প টোকনগুলো, ঠিক আছে। যেমন দেখতে পাচ্ছেন ফ্রি ট্রাম্প তো আরও মানে হিউজ পরিমাণে এখানে পাম্প করছে, ঠিক আছে, এই নেগেটিভ নিউজটা আসার পরেও। তো মিম টোকন একটা ট্রেন্ড চলছে। আর এখানে আপনার ট্রাম্প এর সে সাথে আরেকটা এখানে নিউজ কি, যে ইলন মাস্ক, এখানে আপনার এরকম নিউজ বেরিয়ে আসছিলো যে গতকালকে ইলন মাস্ক ট্রাম্পের সাথে দেখা করেছে, মিটিং করেছে একটা, আর সেখানে তারা ক্রিপ্টো নিয়েও ডিসকাস করেছে। তো এই খবর মার্কেটে আসার পরে, একটা নিউজ আসার পরে, এখানে ডজকয়েনের মধ্যেও আমরা মোটামুটি ভালো একটা পাম্প এখানে দেখতে পারি। বিটকয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প হচ্ছিল না, কিন্তু ডজকয়েনের মধ্যে মোটামুটি কয়েক পার্সেন্টের একটা পাম্প এখানে আমরা দেখতে পারি, ঠিক আছে। কিন্তু এই নিউজটা আপনার সম্পূর্ণ ফেক নিউজ ছিল। ইলন মাস্ক আর আপনার ডোনাল্ড ট্রাম্প এখানে একটা মিটিং করেছিল ঠিকই, কিন্তু ইলন মাস্ক এখানে সরাসরি সামনে এসে বলেছে যে তারা মিটিং করেছিল কিন্তু ক্রিপ্টো নিয়ে কোনো এখানে ডিসকাস করেনি, যার ফলে ডজকয়েনের মধ্যে একটা পাম্প হয়েছিল। তারপরে আবারও সেম যেরকম হয় ডজকয়েনের মধ্যে আর কি, নিউজ আসার পরে পাম্প হয়, তারপরে আবারও এখানে সেম যে আগে যে রেঞ্জের মধ্যে ছিল আবার সেখানেই চলে আসে। এবার যদি আমরা এখানে মান্থলি ক্যান্ডেলের মধ্যে এখানে দেখি বিটকয়েনকে, দেখুন মান্থলি ক্যান্ডেল যখন ক্লোজ হয়, ডেলি ক্যান্ডেল যখন ক্লোজ হয়, মান্থলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল, এগুলো কিন্তু মার্কেটের মধ্যে অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে। আর এগুলো আমি একটা এডুকেশনাল ভিডিও দিয়ে দেবো যে কেমন করে এই সব ক্যান্ডেলগুলো, মানে ডেলি ক্যান্ডেল, মান্থলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল, এগুলো মার্কেটের মধ্যে কেমন করে ইম্প্যাক্ট ফেলে, এটা নিয়ে পরে আমি একটা ডিটেলসে ভিডিও দিয়ে দেবো। জাস্ট এখানে আমরা দেখে নেবো যে মে মাস, এই মাসের মধ্যে মোটামুটি বিটকয়েন সেরকম কোনো পাম্পও হয়নি, সেরকম কোনো এখানে খুব একটা ডাম্পও হয়নি, তো মোটামুটি নিউট্রাল ধরতে পারি, ঠিক আছে। কিন্তু দেখা যাক যে নেক্সট এখানে জুন মাসের মধ্যে কী হয়। আর যদি বিটকয়েনের প্রাইস এখানে আপনার 69K ওপরে যদি আজকের দিনটা ক্লোজ করে, আজকে হচ্ছে 31 মার্চ, ঠিক আছে, আজকে হচ্ছে 31 মে, ঠিক আছে, তো এর উপরে যদি 69K ওপরে যদি এখানে বিটকয়েন হোল্ড করে, তাহলে নেক্সট জুন মাসের মধ্যে আমরা বিটকয়েনের মধ্যে একটা পজিটিভিটি দেখতে পারবো। এমনকি সেই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটাকে ব্রেকআউট করে বিটকয়েন এখানে 73K, এমনকি 80K পর্যন্ত সামনের মাসে চলে যেতে পারে। কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদেরকে দেখতে লাগবে, এর আগের দিনের ভিডিওতে আপনাদের যে বলেছিলাম যে মোটামুটি $8 বিলিয়ন বিটকয়েন এখানে আনলক হয়েছে, ঠিক আছে, ট্রান্সফার হয়েছে একটা ওয়ালেট থেকে অন্য ওয়ালেটের মধ্যে। তো সেটা যদি মার্কেটের মধ্যে আসে, যদি সেখানে সেলিং প্রেশার হয়, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা ডাম্প হতে পারে। তো এখানে প্যানিক করার কোনো প্রয়োজন নেই। শর্ট টার্মের জন্য অবশ্যই স্টপ লসের মেনটেন করবেন। আর এখানে যদি সেলিং হয়, ঠিক আছে, সেটা শর্ট টার্মের জন্য হবে, লং টার্মের জন্য কোনো এখানে ইম্প্যাক্ট ফেলবে না। সো গাইস, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।